মাশাআল্লাহ, কালার কোয়ালিটিগুলো দেখুন। রেড টেল প্লাটিনাম এলিফেনিয়ার, এখানে কিছু রেড টেল প্লাটিনাম এলিফেনিয়ারের ব্রিডিং পেয়ার আছে। তো এখান থেকে অনেকগুলো বাচ্চা পেয়েছি। তো এখানে প্রচুর পরিমাণে বাচ্চা দিয়েছিল। তো এই বাচ্চাগুলো এখান থেকে সরাইতে হবে। সবগুলো রানিং, কিছু মাছ এখনও লোড আছে আর কিছু মাছ বাচ্চা অলরেডি দিয়ে দিয়েছে। কালার কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর। তো আপনাদের একটা মেল ধরেই দেখায়, দেখুন মেলটার কালার মাশাআল্লাহ। তো মেলটা চলে গেল। তো আরও কিছু মেল আছে যেগুলোর টেল অনেক বড় বড়। তো সবগুলো রানিং পেয়ার ধরার চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন একটা ফিমেল, ফিমেলটা প্রায় বড় সাইজের একটা ফিমেল, মিডিয়াম লোডে আছে। এটা অল্প কিছু দিনের মধ্যে ফ্রাই ছাড়বে। তো সবগুলো কালার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। তো মেলগুলো দেখতে অনেক সুন্দর। তো মেলগুলো ধরার চেষ্টা করতেছি, কিন্তু মেলগুলো খুব চঞ্চল, মাছগুলো খুব দৌড়াদৌড়ি করতেছে, ধরা যায় না। মাশাআল্লাহ মেলগুলো খুব সুন্দর। তো আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দিব যে এটার কালার কোয়ালিটি কেমন। তো আপনারা যারা মাছ চিনেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে রেড টেল প্লাটিনাম এলিফেনিয়ারের কোয়ালিটি, যারা মাছ চিনেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখানে সবগুলো মাছই সেমিলোড আছে। কিছু ফ্রাই আগে থেকে ছেড়ে দিয়েছে, যে দেখুন ছোট ছোট কিছু ফ্রাই দেখা যাচ্ছে। তো এই ফ্রাইগুলো এখান থেকে উঠিয়ে ফেলতে হবে, কারণ এই ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত প্ল্যান্স নেই। পর্যাপ্ত প্ল্যান্স না দিলে কি হয়, গাপ্পি নিজেদের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলায়। তো এখান থেকে বাচ্চাগুলো আমি আলাদা করব। এখন প্রায় এই বাচ্চা দিয়েছে আজকে 1-2 দিন হবে। তো এই বাচ্চাগুলো এখানে 1 সপ্তাহ রাখবো। 1 সপ্তাহ রাখার পরে এখান থেকে অন্য একটা ট্যাঙ্কে শিফট করব, না হলে ওদের বাচ্চা ওরা খেয়ে ফেলাবে। তো বাচ্চা বড় করার জন্য কিন্তু আলাদা ট্যাঙ্ক অবশ্যই দরকার। এই ট্যাঙ্কটা হলো ব্রিডিং পেয়ারের জন্য। তো এখানে পর্যাপ্ত প্ল্যান্স দেওয়া নাই, এই কারণে হয়তো বাচ্চাগুলো খেয়ে ফেলবে। খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো এখান থেকে সরাইতে হবে। বাইরে আরও একটা ট্যাঙ্ক আছে, সেখানে অন্য গাপ্পি রাখা আছে। এখানে আছে রেড টেল প্লাটিনামের কয়েকটা মেল রাখা আছে, যেগুলোর কান ছাড়া। মাশাআল্লাহ কালার কোয়ালিটি খুব সুন্দর আসতেছে, নিউ অ্যাডাল মাত্র। আর এখানে কিছু টাইগার গাপ্পিও রাখা আছে, কিছু মলির ফ্রাই রাখা আছে, গোল্ডাস মলির। আর এই ট্যাঙ্কটাতে প্রচুর পরিমাণে প্ল্যান্স দেওয়া দরকার। তো আমার কাছে পর্যাপ্ত প্ল্যান্স নেই, কারণ এখানে অনেকগুলো ফ্রাই আছে। আর এই ট্যাঙ্কে কিন্তু একটা শামুকের অলরেডি ডিম দিয়েছে, অ্যাপেলস। এই অ্যাপেল শামুকগুলো প্রচুর পরিমাণে ডিম দেয়, যে ডিমগুলো এখান থেকে 2 সপ্তাহের মধ্যে হ্যাচিং হয়ে এখানে বাচ্চা ফুটবে। তো আরেকটা ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে মলি ফ্রায়ার রাখা আছে। এখানে হোয়াইট মলি এবং ব্ল্যাক মলি এবং গোল্ডাস যে মলিটা, সেটাও রাখা আছে এখানে। আর কিছু রেড টেল প্লাটিনামও রাখা আছে, কারণ আমার ট্যাঙ্ক অল্প, এ কারণে সবগুলো মাছ একসাথে রেখেছি। আর এই ট্যাঙ্কে কিছু প্ল্যান্স নতুন লাগিয়েছি। এখানে সোড লিলি আছে, এখানে আছে হর্নট আছে, এখানে আছে ডেন্সা আছে। মাশাআল্লাহ এই ট্যাঙ্কটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আউটডোর ট্যাঙ্ক। প্ল্যান্সগুলো আরও বড় হলে আরও সুন্দর লাগবে। আর এখানে পাশের যে ট্যাঙ্কটা, এটার মধ্যে রেড টেল প্লাটিনাম আছে। তো প্লাটিনামের কালার মাত্র আসা শুরু করছে। দেখুন এই যে এটা একটা মেল, মাত্র নিউ অ্যাডাল। যদি রেড টেল প্লাটিনাম কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। নারায়ণগঞ্জের ভিতরে কেউ যদি নিতে চান তাহলে এসে নিতে পারেন, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে, 2-3 জোড়া দেওয়া যাবে আপাতত। আর দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। আর অনেকেই অ্যাপেল শামুকের কথা বলেছিলেন। তো অ্যাপেল শামুক কেউ নিতে চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। তো নারায়ণগঞ্জে এসে নিতে পারেন, লোকেশনে এসে প্রচুর পরিমাণে অ্যাপেল শামুক আছে। এই অ্যাপেল শামুকগুলো মাত্র ডিম দেওয়া শুরু করছে। আপনারা নিজেরা হ্যাচিং করে কিন্তু ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন। আর যদি কারো মাছ লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনাদের রেড টেল প্লাটিনাম এলিফেনিয়ারের ফ্রাই দরকার হয় তাও আমার কাছ থেকে নিতে পারেন। এছাড়াও কিন্তু বড়গুলোও নিতে পারেন। যদি কারো 2-1 জোড়া লাগে অবশ্যই লোকেশনে এসে নিয়ে যেতে পারেন। লোকেশন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ভিতরে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। আর মাছের বিষয়ে কেউ কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, কার কোন বিষয় জানা দরকার। আর ভিডিওতে কি কি বিষয় তুলে ধরি নাই আপনারা খেয়াল করছেন, সেগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তীতে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।